আসসালামু আলাইকুম, টুডাব্লিউ নিউজের এই মুহূর্তে লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমি সুজন আছি আপনাদের সাথে। তো দর্শক, আমি এই মুহূর্তে আছি সিলেটের উপসব পয়েন্ট থেকে যে ব্রিজ আছে, শাহজালাল ব্রিজ, এই ব্রিজের ঠিক নিচে আছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে একটি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে এবং তাকে কেন্দ্র করে কিন্তু আশেপাশের মানুষজন কিন্তু জড়ো হয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু একজন মানুষ দেখে আসলে সবাইকে জানানোর পরে কিন্তু সবাই এখানে একত্রিত হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীরা কিন্তু অলরেডি এখানে চলে এসেছেন এবং যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের আজকের এই লাইভটি শেয়ার করে দিবেন। আসলে কারণ মায়ের বুক খালি হয়েছে, কে জানে, আমরা আসলে পরিচয় এখন পর্যন্ত জানতে পারিনি। যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের লাইভটি শেয়ার করে দিবেন। এখানে আসলে লাশটা দেখছেন আসলে এবং তারা এটা কি আছে আইডেন্টিফাই করার চেষ্টা করছেন। আপনাদের পরিচিত কেউ যদি মিসিং থাকে আপনারা হচ্ছে এখানে শেয়ার করতে পারেন যাতে তার পরিচয়টা আসলে খুব জলদি এখান থেকে পাওয়া যায়। দর্শক, এখানে বডিটি আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে বডিটা কিন্তু অলরেডি তারা সাদা ব্যাগের মধ্যে তারা ঢুকে ফেলেছে এবং তাদের প্রাথমিক যে তদন্ত আছে সেই তদন্তটি শেষ করে কিন্তু তারা ব্যাগের মধ্যে তারা ঢুকিয়েছে এবং আপনাদের কারো যদি কেউ মিসিং থাকে আপনারা শেয়ার করে দিলে আসলে সবাই জানতে পারবে আসলে এবং সহজে তারা এই লাশটি আইডেন্টিফাই করতে পারবে আমার মনে হয়। আসলে লাশটি নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা এই মুহূর্তে ঠিক শাহজালাল যে ব্রিজ আছে এই ব্রিজের ঠিক নিচে এবং সাধারণ মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং এইখান থেকে শার্ট প্যান্ট পরা অবস্থায় কিন্তু একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে কিছুক্ষণ আগে। এখনো শুরু হয় না কি তা দর্শক, আসলে লাশটি নিয়ে যাওয়া হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর যা সদস্যরা আছে তারা কিন্তু এই লাশটি নিয়ে যাচ্ছে এবং তারা আমরা এসে যেটুকু দেখেছি যে আসলে পুরো শরীর কিন্তু তারা চেক করেছেন, চেক করে দেখেছে আসলে কোনো ধরনের আলামত পেয়েছে কিনা এবং সবকিছু চেক করে কিন্তু তারা এই লাশটি নিয়ে যাচ্ছে। দর্শক, দেখছেন যে আসলে লাশটি নিয়ে যাওয়া হচ্ছে এবং সবাই মিলে এবং এলাকাবাসীরা কিন্তু সবাই কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। আসলে এই কার লাশ বেশি হচ্ছে সবাই মধ্যে একটি আগ্রহ কাজ করছে, আসলে এই জন্য সবাই এখানে এসেছেন। অনেক ঢালু রাস্তা কিন্তু যার কারণে উঠতে কষ্ট হচ্ছে সবার। যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাই লাইভটি শেয়ার করে দিবেন। দর্শক, লাশটি রাখা হয়েছে এখানে এবং তাদের যে ফর্মালিটি আছে সেই ফর্মালিটি তারা এখন পূরণ করে কিন্তু এখান থেকে নিয়ে যাবেন। কমিশনার মহোদয় রয়েছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। সো এখানে
হ্যাঁ, অবশ্যই অবশ্যই। দর্শক আমরা যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং আসলে আজকের এই লাশ সম্পর্কে আমরা জিজ্ঞেস করার চেষ্টা করব। যারা দেখছেন আপনারা আপনাকে একটু সহায়তা করেন প্রশাসনকে ভাই। আমরা আসলে জানার চেষ্টা করবো আসলে এই লাশ সম্পর্কে এবং আসলে কি কি আলামত পেয়েছেন আর সেগুলো সব বিষয়ে আমরা একটু জানবো। স্যার একটু জানতে চাই, আসলে আমরা অনেক গণমাধ্যমে অভিযোগ পেয়েছি আজ শুক্রবার যে জুমার নামাজের পর্বটা স্থানীয় মানুষজন সিলেটের সুরমা নদীর দক্ষিণ পাশে যদি আমরা দক্ষিণ সময় এলাকায় যে অজ্ঞাত একটি 50 থেকে 60 ঊর্ধ্ব জীব অজ্ঞাত লাশ ভেসে উঠে, বিষয়টি একটু জানতে চাই, আপনারা উদ্ধার করেছেন স্যার? জি, আমরা ওই যে নামাজের টাইমে আমরা খবর পেলাম যে এরকম 50-60 বছর ঊর্ধ্ব একজন বৃদ্ধ বয়সে ওনার লাশ এখানে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে আমাদের যে ফাঁড়ির আইসি সহ আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে এসেছি, এসে আমরা লাশটা দেখলাম। আমাদের কাছে এখন পর্যন্ত প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে যে এটা মানে কোনো মানে মার্ডার টাইপের কিছু না। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই এবং তার সাথে আপনারা দেখেছেন 2টা মোবাইলও ছিল। দ্যাট মিনস হয়তো সে কোনো কারণে হয়তো নদীর পাড়ে এসেছে বা পড়ে যেতেও পারে বা অন্য কিছু থাকতে পারে, যেটা হয়তো আমরা বাকিটা তার মোবাইল ট্রেস করে হয়তো বের করতে পারবো। তার আত্মীয় স্বজন আসলে বাকিটা হয়তো জানা যাবে। তাই প্রাথমিক মনে হচ্ছে এটা ন্যাচারাল কোনো ঘটনা, মানে আনন্যাচারাল কোনো কিছু আমরা এখন পর্যন্ত পাইনি। স্যার আনুমানিক বয়স কত হতে পারে স্যার? দেখে মনে হচ্ছে আপনার 55 থেকে 60 বছর বয়স হতে পারে। বাকিটা হয়তো তাকে তার আত্মীয় স্বজন আসলে বাকি বিষয়গুলো ক্লিয়ার হওয়া যাবে। এবং একটা বিষয় জানতে চাই যে আসলে উনি যে অজ্ঞাত লাশটি কোন ধর্মের রয়েছেন, আসলে সেটা কি আপনারা দেখেছেন কিনা বা অনুমান করতে পেরেছেন কিনা, মুসলিম নাকি অন্য কোনো ধর্মের? না, প্রাথমিকভাবে তার যেহেতু চুলে মেহেদি দেওয়া বা ইয়া দেখে মনে হচ্ছে যে মুসলিম ধর্মের হতে পারে। বাকিটা আমরা হয়তো যখন সুরতাল করব তখন শিওর হতে পারবো আমরা। আর আনুমানিক আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম স্যার, যে কয়দিন আগের সেই অজ্ঞাত দেহটি? না, আমরা মোটামুটি দেখে মনে হচ্ছে এটা 24 ঘন্টার ভিতরে, এটার যেহেতু এখনো ডিকম্পোজ হয়নি লাশটি, সুতরাং মনে হচ্ছে যে 24 ঘন্টার মধ্যেই ওনার এই ঘটনাটা ঘটেছে, খুব মানে বেশি সময় হয়নি। পোশাকের বিষয়ে কোনো মানে কি পরা ছিল বলতে পারবেন? পোশাক তো আপনি দেখছেন, শার্ট আর প্যান্ট পরা ছিল ওনার পরনে, এটাই আর কি। আমার একটা প্রশ্ন ছিল যে পরিবার যদি কেউ মিসিং থাকে তাদেরকে কোথায় যোগাযোগ করতে হবে? আপনারা আমাদের দক্ষিণ সুরমা থানায় যোগাযোগ করলে হবে। আমরা ওই যে এখন লাশটা নিয়ে যাব আপনার আমাদের ওসমানী মেডিকেলে, ওখানে সুরতাল করার পরে আমরা বাকি ব্যবস্থা নিব। আর আমাদের দক্ষিণ সুরমা থানায় যোগাযোগ করলে হবে। আর পাশাপাশি আমরা দ্রুতই হয়তো যেহেতু তার সাথে মোবাইল ছিল, এটাতে আমরা একটা সিমও পেয়েছি, আমরা এটা ট্রেস করে দেখবো যে তার আইডেন্টিফাই করে ফেলবো। স্যার আমাদের সিলেটবাসীর জন্য প্রবাসী ভাই বোনরা যুক্ত রয়েছেন, সর্বশেষ আপনার পক্ষ থেকে একটি মেসেজ। কি মেসেজ রয়েছে? মেসেজ হচ্ছে যে আসলে দেখা যাচ্ছে আমাদের যারা বৃদ্ধ বয়সে বাবা মা থাকে, তারা অনেক সময় দেখা যায় যদি এরকম কিছু থাকে, অনেকে মৃগী রোগ থাকতে পারে, অনেকে হাই প্রেশার থাকে, এগুলো যদি পরিবার কেউ সাথে থাকে তাহলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা হয়তো ঘটার সম্ভাবনা কমে যায়। সুতরাং তাদের প্রতি অনুরোধ থাকবে, তাদের যদি বাবা মা যারা দেশে আছেন ওনারা যেন সাথে ওনার বৃদ্ধ বাবা মার প্রতি একটু খেয়াল রাখেন এবং পাশাপাশি যাতে সাথে উনি একলা যাতে না বেরোয় এইটা একটু যাতে সবাই সচেতন থাকে। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শুনছিলেন প্রিয় দর্শক আপনারা শুনছিলেন, কথা বলছিলেন এবং তো তিনি বলছিলেন যে যদি কেউ মিসিং পেয়ে থাকেন তাহলে হচ্ছে যারা এরকম যদি কারো কেউ মিসিং থাকে আপনারা দক্ষিণ সুরমা থানায় আপনারা যোগাযোগ করতে পারেন, তাহলে এখান থেকে আপনারা তার সন্ধান পেয়ে যেতে পারেন এবং এখান থেকে উসমানী মেডিকেলে নিয়ে যাবে এবং উসমানী মেডিকেলে নেওয়ার পরে কিন্তু এখানে তারা এটা লাশের ময়নাতদন্ত করবে, করে তারা হচ্ছে এইটার যে আর কোনো আলামত আছে কিনা, অন্য কোনো মারা যাওয়ার কারণ কি, সবগুলো বিষয় কিন্তু তারা এখান থেকে জানতে পারবে। এবং তিনি বলছেন যে তার সাথে কিন্তু 2টা মোবাইল ফোন পাওয়া গিয়েছে, মোবাইল ফোনে সিমও রয়েছে এবং তারা এই সিম ট্রেস করে তার পরিচয় বাইর করার চেষ্টা করবে। তারা এখন এখান থেকে উসমানী মেডিকেলে নিয়ে যাবে এবং এইখানে তাদের খাকি কালার একটা প্যান্ট ছিল এবং আরেকটা নীল কালারের মতো একটা শার্ট ছিল সম্ভবত। তো এই ছিল নীল কালার, যেটা আমরা জানাচ্ছি, যেমন নীল কালার আকাশি কালার একটা শার্ট পরা ছিল এবং খাকি কালার একটা প্যান্ট ছিল। এই ছিল হচ্ছে লাশের বর্তমান যে বিবরণ যেটা আছে এবং তারা এখান থেকে উসমানী মেডিকেলে নিয়ে যাবে এখন ময়নাতদন্ত করে, কিন্তু তারা হচ্ছে ময়নাতদন্ত করবে এবং কোনো ধরনের আলামত আছে কিনা তারা পরবর্তীতে সেটা জানিয়ে দিবে। এবং যদি কারো পরিবারে কেউ মিসিং থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা যোগাযোগ করতে পারেন অতি দ্রুত
শাহপুরান দক্ষিণ সুরমা থানায় আপনারা যোগাযোগ করতে পারেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যারা যুক্ত হয়েছেন, এটা হচ্ছে সিলেট শাহজালাল ব্রিজের ঠিক নিচে, শাহজালাল ব্রিজের নিচে ঠিক এই পাশে পশ্চিম পাশে। তো এইখানে নিচে কিন্তু এই লাশটি পাওয়া গিয়েছে। আপনারা এই লাইভটি শেয়ার করে দিবেন যাতে তার পরিবারের মানুষ এটা দেখতে পারে। এখানে পেয়েছে, বর্তমানে নদীতে কিন্তু তেমন একটা স্রোত নেই, যার কারণে এটা বোঝা যাচ্ছে যে আশেপাশে কোনো একটা জায়গায় হয়তো সে মিসিং হয়েছে, এরকম হতে পারে। তো বিশেষ করে এটা সিলেটের মধ্যে হওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে আপনারা সিলেটের মানুষ যারা আছেন আমাদের আজকের এই লাইভটি সবাই শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং তার পরিচয়টা আসলে খুব দ্রুত তারা বাইর করতে পারে। ডিসি মহোদয় যেটি জানিয়েছিলেন হয়তো উনি কোনো রোগে আক্রান্ত হতে পারেন কিংবা কীভাবে করেছে তা তদন্তের মাধ্যমে যদি তারা বলতে পারবেন। তো ধারণা করা হচ্ছে একটি স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে, যেহেতু ওনার পকেটে দুটি মোবাইল পাওয়া যায় এবং মোবাইলের মধ্যে একটি সিমও রয়েছে। দর্শক, সাধারণ মানুষ কিন্তু এখানে ভিড় করেছেন, আশেপাশে যে মানুষগুলো আছেন সবাই কিন্তু এখানে জড়ো হয়েছেন জানার জন্য আসলে তার কোনো পরিচয় পাওয়া যায় কিনা। এবং লাশটা প্রাথমিকভাবে তারা তদন্ত করে এটা জানিয়েছে যে শরীরের মধ্যে কোনো ধরনের কোনো আঘাতের চিহ্ন তারা পায়নি। পাশাপাশি দুইটা মোবাইল ফোন তারা পেয়েছে এবং সাথে সিমও আছে, এবং খুব দ্রুত তারা এই সিমটি ট্রেস করে তার পরিবারের মানুষজন তারা বাইর করার চেষ্টা করবে। এটা ছিল সর্বশেষ আপডেট। এবং আবারও বলে রাখছি, তার লাশটাকে উসমানী মেডিকেলে নিয়ে যাবে এবং উসমানী মেডিকেলে প্রাথমিকভাবে তদন্ত করে কিন্তু তারা জানাতে পারবে আসলে অন্য কোন কারণে আসলে মৃত্যুটি ঘটেছে। এই ছিল এই লাশের সর্বশেষ অবস্থা। যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই আমাদের এই লাইভটি শেয়ার করে দিবেন এবং আমরা পরবর্তীতে কোনো তথ্য পেলে আপনাদেরকে জানিয়ে দিব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সবাই লাইভটি শেয়ার করে দিবেন। যারা এখন আমাদের টুরাবলি নিউজের সাথে যুক্ত হন নাই অবশ্যই ফলো করে আমাদের সাথে সবসময় থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। যে সমস্ত ভাই ব্রাদার আমাদের সাথে রয়েছেন সিলেটের লাইভে আপনাদের